23 তারিখ আমরা দেখলাম, আপনাদের মাধ্যমেই দেখলাম, অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ডাইজেস্টার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমি কেউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কারণ সবাই এখানে সম্মানীয় সদস্য। আমাদের শুধু নীতিগত পার্থক্য এবং কার্যকারিতার উপরে আমাদের অ্যাসোসিয়েশন ডিপেন্ড করে। ওনার মাধ্যমে শুনতে পেলাম যে সমস্ত কিছু উনি অ্যাকাউন্ট সাবমিট করেছে এবং প্রপারভাবে উনি নিজের এক্সিস্টেন্স নিয়ে আছে। এবং উনি সাংবাদিক মাধ্যমে খবর পেয়েছেন যে আমরা সমস্ত কিছু অ্যাকাউন্টস উনিকে প্রপারকে দিয়ে আমরা ওনাকে দিয়েছি। তো তার ব্যাপারে আজকে আপনাদের সাথে একটু আমাদের কথা বলা। আমি পেপার হাতে নিয়ে কথা বলছি। আমি বিগত ওনার আমলেই আমি সেন্ট্রাল কমিটির সিসি মেম্বার ছিলাম এবং সদর সাব ডিভিশন কমিটির জেনারেল সেক্রেটারি ছিলাম। উনি আমাদের অ্যাসোসিয়েশনের নিয়ম হচ্ছে প্রত্যেক 3 মাস পর পর সেন্ট্রাল কমিটির মিটিং হয় এবং প্রত্যেক 3 মাস পর পর আমাদের অ্যাকাউন্টসের হিসাব সাবমিট করে। লাস্ট উনি অ্যাকাউন্ট সাবমিট করেছে 31/5/2022। ওনার যে অ্যাকাউন্ট সাবমিট অনুযায়ী আমাদের ক্যাশ ব্যাংকে ছিল 7,62,375 টাকা এবং ক্যাশ ইন হ্যান্ড ছিল 1,283 টাকা। টোটাল হলো 7,63,679 টাকা। এবং আমাদের এফডি ছিল ব্যাংকে 13,13,869 টাকা এবং ওই ইয়ারই এফডি করা হয়েছিল 3 লাখ টাকা এবং ইন্টারেস্ট হয়েছিল 85,401 টাকা। টোটাল হলো 16,99,270 টাকা। এটা 31/5/2022। এখন এই যে এটা ইন্টারেস্ট সহকারে আরও ধরেন 1 লাখ অ্যাপ্রক্সিমেট হয়ে এটা 18 লাখ সামথিং হবে। এক্সাক্ট ফিগারটা আমরা এখন আনতে পারি। এটা হলো আমাদের ব্যাংক স্টেটমেন্ট। আমাদের যে সৌভাগ্য, উনি বলেছিলেন, একটা কথা বলেছিলেন, আপনাদের মাধ্যমেই বলেছিলেন যে ব্যাংকের থেকে আমরা কীভাবে কী উপায়ে যে জেনারেল সেক্রেটারি এবং ট্রেজারার কীভাবে মনোনীত হলো, কীভাবে হয়ে গেলো, আরবিআই কোনো গাইডলাইন্স না মেনে। ওনারটা উনি বলতে পারবেন কীভাবে আরবিআই গাইডলাইন্স আমরা ব্যাংকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি এবং ব্যাংক সব কিছু জেনে শুনেই সব কিছু করে, তার মধ্যে কোনো দ্বিমত নেই। আমাদের দুর্ভাগ্য যে ব্যাংকের থেকে সাবমিট করা অনুযায়ী আমরা স্টেটমেন্ট পেলাম এবং স্টেটমেন্ট অনুযায়ী আপনাদেরকে একটা কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট দিচ্ছি। এটা কোনোদিন কোনো অ্যাসোসিয়েশনে হয় না। আমাদের অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী 5,000 টাকার উপরে যদি কোনো লেনদেন হয়, এটা চেকে লেনদেন করে। এটা কী করেছেন উনি, উনার 10/12/2022 ব্যাংক স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু ব্যাংক স্টেটমেন্ট 10/11/2022 থেকে ডিসেম্বর অবধি আমাদের যে অফিস বেয়ারারগুলো ছিল, মিস্টার প্রণব কুমার নাথ, মিস্টার মিহির আচার্য, মিস্টার বিকাশ সাহা, মিস্টার কী বলে ওনার নাম সুইপার ছিল অমিত বসাক, ওনাদের নামে চেক ইস্যু করে, এই যে চেক নাম্বার সব কিছু আছে, অ্যামাউন্টগুলো সব কিছু আছে, 49,000 করে, নিয়ার অ্যাবাউট 8 লাখ রুপিস উনি ব্যাংকের থেকে উঠিয়ে নেবেন। হাউ ইট ইজ পসিবল? আমরা তথ্য নিয়ে কথা বলছি, আপনাদেরকে আমরা তথ্য দিয়ে দেবো। তথ্য চাইলে তথ্য আমাদের কাছে আছে। অ্যাকর্ডিং টু ব্যাংক স্টেটমেন্ট তো কোনো বাজে কথা বলে না। ব্যাংক স্টেটমেন্ট কোনোদিন ফ্রড হয় না। আমাদের সৌভাগ্য যে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে সহযোগিতা করেছে, তার জন্যই আমরা ব্যাংকের থেকে সমস্ত তথ্য আমরা নিয়ে এসেছি এবং আপনাদেরকে সমস্ত তথ্য দেবো আমাদের, যে এটা কী করে সম্ভব যে 5,000 টাকার উপরে লেনদেন হলে চেক ইস্যু হয় এবং আমাদের অফিস বেয়ারার দিয়ে সমস্তগুলো টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে। তো এটাই আমরা চাইছিলাম ওই সময় উনি বা পার্থ মজুমদার অ্যাজ এ ট্রেজারার ওই সময়ও ছিল, এখনও এডিসিডি এর পার্থ মজুমদার। মূলত আমরা কী চান? মূলত আমরা চাই আমাদের যে অ্যাকাউন্টসের যে টাকাগুলো ছিল উনি আমাদের টাকাগুলো ফেরত দেন। আমরা ওনাকে চিঠিও দিয়েছিলাম যে আমরা শুনে সংগঠনে কিছু সিক্রেসি থাকা দরকার। আমরা চাইছিলাম না জিনিসটা ওপেন হোক সবার সামনে, কারণ সব সংগঠনে কিছু সিক্রেসি নিয়ে চলি, আমরাও সেটা নিয়ে চলি। আমরা ওনাকে বারবার চিঠি দিয়েছিলাম, আপনি এসে হিসাব বুঝিয়ে যান। আমরা আপনাদের সাথে কোনো দ্বিমত পোষণ করি না, আপনারা আলাদা সংগঠন করতে পারেন, এটা যার যার ব্যাপার।
কিন্তু সংগঠনের টাকাটা সংগঠনে ফিরিয়ে দিয়ে যায়, কারণ এটা আমাদের টাকা না, এটা হলো সর্বমোট সাধারণ মেম্বারের টাকা।